টলিউডে আবারও বক্স অফিসে ঝড়। সুপারস্টার জিতের নতুন অ্যাকশনধর্মী সিনেমা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি করেছে। 14ই আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তির পর স্বাধীনতা দিবস ও রাখি বন্ধনের ছুটিকে কাজে লাগিয়ে ছবিটি বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করছে। বক্স অফিস কালেকশনের দৈনিক হিসাব অনুযায়ী 14ই আগস্ট প্রথম দিনেই ছবিটি অল ইন্ডিয়া বক্স অফিসে প্রায় 18 লক্ষ টাকা নেট কালেকশন করেছে। এরপর 15ই আগস্ট স্বাধীনতা দিবসের ছুটি আসতেই বক্স অফিসে যেন সুনামি ওঠে। জিতের ক্রেজে পুরো বাংলা জুড়ে ছবির ব্যবসা এক ধাক্কায় অনেকটাই বেড়ে যায়। দ্বিতীয় দিনে ছবিটির নেট কালেকশন দাঁড়ায় প্রায় 41 লক্ষ টাকা। এরপর আসে 16ই আগস্ট রবিবার। ছুটির দিনে ফ্যামিলি অডিয়েন্সও সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে ভিড় জমায়। আর তৃতীয় দিনে ছবির ঝোলায় আসে আরও প্রায় 45 লক্ষ টাকা। অর্থাৎ প্রথম 3 দিনেই ছবিটি প্রায় 1,04 লক্ষ টাকা নেট কালেকশনের গণ্ডি পার করে ফেলে। কিন্তু এখানেই গল্প শেষ নয়। 17ই আগস্ট সোমবার উইকডে হওয়া সত্ত্বেও রাখি বন্ধনের ছুটির কারণে ছবিটির ব্যবসা আরও একবার গতি পায়। সিঙ্গল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্স বিভিন্ন জায়গায় দর্শকদের ভালো ভিড় দেখা যাচ্ছে। এমনকি দুপুরের পর একাধিক শো হাউসফুল হওয়ার খবরও সামনে এসেছে। ট্রেড অ্যানালিস্টদের অ্যাডভান্স বুকিং এবং দিনের শোয়ের ট্রেন্ড অনুযায়ী 17ই আগস্ট ছবিটির একদিনের কালেকশন প্রায় 1,46 লক্ষ টাকা ছুঁতে পারে বলে অনুমান করা হচ্ছে। আর এবার আসা যাক সবচেয়ে বড় প্রশ্নে। 17ই আগস্ট পর্যন্ত কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের মোট বক্স অফিস কালেকশন কত দাঁড়ালো? বন্ধুরা, প্রথম 4 দিনের রিপোর্ট এবং আজকের দুর্দান্ত ট্রেন্ড মিলিয়ে ছবিটির মোট ব্যবসা ইতিমধ্যেই প্রায় 2,50 লক্ষ টাকা, অর্থাৎ 2.5 কোটির গণ্ডি ছুঁয়ে ফেলেছে জিতের এই ছবি। হ্যাঁ বন্ধুরা, মাত্র কয়েকদিনের মধ্যেই জিতের এই ছবি বক্স অফিসে দুর্দান্ত গতি ধরে ফেলেছে। এখন সামনে আরও কয়েকদিনের ব্যবসা, তাই প্রশ্ন একটাই, এই গতি কি ধরে রাখতে পারবে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত? ছবিটি কি শেষ পর্যন্ত আরও বড় কোনো মাইলস্টোন তৈরি করবে? আপনার কি মনে হয়, জিতের এই সিনেমা কি সত্যিই বড় বক্স অফিস সাফল্য পেতে চলেছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এমনই টলিউডের বক্স অফিস আপডেট পেতে ভিডিওটি লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।